আবারও ভারতীয় সীমান্তরক্ষীর গুলিতে বাংলাদেশি নিহত। পতাকা বৈঠকের মাধ্যমে এই ঘটনার প্রতিবাদ জানাবে বর্ডার গার্ড বাংলাদেশ। পঞ্চগড় সীমান্তের এই ঘটনা দুই দেশের সম্পর্কের উত্তপ্ত পরিস্থিতিতে ঘি ঢালার কাজ করল বলেই মনে করেন বিশ্লেষকরা। কূটনৈতিক চ্যানেলে আলোচনার মাধ্যমে সতর্কতার সঙ্গে পরিস্থিতি সামলানোর পরামর্শ তাদের। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, ধর্মীয় ইস্যুতে পাল্টাপাল্টি বক্তব্য কিংবা বাংলাদেশ ইস্যুতে ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার, এমন নানা ইস্যুতে গেল কদিন ধরেই খুব একটা ভালো যাচ্ছে না প্রতিবেশী বাংলাদেশ ভারতের সম্পর্ক। এমন পরিস্থিতিতে শুক্রবার ঘটল সীমান্ত হত্যার ঘটনা। পঞ্চগড়ের ঘাগড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষীদের গুলিতে মারা গেছেন আনোয়ার হোসেন নামে এক বাংলাদেশি। বিজিবি ও এলাকাবাসীর তথ্য অনুযায়ী অবৈধ অনুপ্রবেশের জেরে গুলি চালিয়েছে বিএসএফ। পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরত আনার প্রক্রিয়াও চলছে। লোকজন সাধু, গরু ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী, এরা যেহেতু কাঁটাতার বেড়া এখানে নেই, এদিক দিয়ে তারা এই সব গরু অথবা অবৈধভাবে মাদক পারাপারের সময় এই ঘটনাগুলো ঘটে থাকে। দুই দেশের নিজস্ব আইন আছে, তো এটা তো যেভাবে বিচার বহির্ভূতভাবে হত্যাকাণ্ডটা ঘটছে, এটা দুই দেশের তো মানবাধিকারের পক্ষে কথা বলে না। যে অপরাধ করবে এই অপরাধের সাজা আছে, কিন্তু মেরে ফেলা এটা কিন্তু সাজা না। সীমান্ত হত্যার এই ঘটনা দুই দেশের সম্পর্কের বৈরিতা আরো বাড়াবে বলেই মনে করেন বিশ্লেষকরা। তারা যদি এই যে হত্যাকাণ্ড, সীমান্তে উত্তেজনা সৃষ্টি, এসব বিষয়ে তাদের আরো বেশি করে এখানে যদি সম্পর্ক পারস্পরিক উন্নয়নের দিকে তাদের দৃষ্টি থাকে, তাহলে এগুলি বন্ধ করা অবশ্যই উচিত অবিলম্বে। সতর্কতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার পরামর্শ বিশেষজ্ঞদের। এই ঘটনাটা খুবই একটি স্পর্শকাতর বিষয় হয়ে যে কোনো সময় দাঁড়াতে পারে। এই বিষয়টি আরো গভীরভাবে মূল্যায়ন করা উচিত, উত্তেজনা না ছড়িয়ে বা এখনই এটার বিষয়ে সরাসরি কোনো রকমের মন্তব্য না করে ভারতীয় পক্ষের কি বক্তব্য সেটা জানা উচিত, এবং সেটা যদি মনোভূত না হয় তাহলে অবশ্যই আমাদের সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এর আগেও এমন ঘটনায় বারবার প্রতিবাদ জানানো হলেও কাজ হয়নি তেমন। তাই কূটনৈতিক চ্যানেলে আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধান খোঁজার কথাও বলছেন বিশেষজ্ঞরা। সজল দাস, নিউজ 24, ঢাকা।